বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। খুব তাড়াতাড়ি শ্রাবণ মাস আসতে চলেছে। আর এই শ্রাবণ মাস যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু আপনারা কি জানেন এই মাসেই পালিত হয় আরও একটি বড় উৎসব, তা হলো নাগপঞ্চমী। আজকের আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নাগপঞ্চমী ঠিক কবে পড়েছে। তার সাথে এটিও জানাবো নাগপঞ্চমী পালনের নিয়ম কী, এটি কেন পালন করা হয়, নাগপঞ্চমীর পূজা বিধি কী এবং এই পূজাটি করলে কি ফল পাওয়া যায়। তাই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জয় মা মনসা বলে একটিবার লিখে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শিবের প্রিয় নাগ দেবতার পূজার। নাগপঞ্চমীর দিন করা হয় নাগ দেবতার বিশেষ পূজা। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালন করা হয় এই নাগপঞ্চমী উৎসব। শ্রাবণ মাসে পূজা করা হয় ভগবান শিব ও তার প্রিয় নাগ দেবতাদের। মান্যতা রয়েছে সর্পদেবতার পূজা করলে কুণ্ডলিতে সাপের দোষ থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মান্যতা রয়েছে এই দিনে সাপের পূজা করলে সাপের কামড়ে মৃত্যু হয় না। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে নাগপঞ্চমী কবে পড়েছে। 2024 সালে নাগপঞ্চমী পালিত হবে 9ই আগস্ট শুক্রবার। শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে শুরু হচ্ছে 9ই আগস্ট সকাল 8:15 এবং শেষ হবে 10ই আগস্ট সকাল 6:08। নাগপঞ্চমীর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস। হিন্দু ধর্মে অনেক গাছ ও পশু পাখিকে পূজা করা হয় দেবদেবী রূপে, তবে সাপকে মনে করা হয় পৃথিবীর রক্ষক। এছাড়া মহাদেবের কাছেও খুব প্রিয় এই সাপ, তাই মহাদেবের গলায় মালার মতো জড়ানো থাকে সাপকে। নাগপঞ্চমীর দিন নাগ দেবতা ও ভগবান শিবের মাথায় দুধ অর্পণ করে পূজা করলে পাপের নাশ হয়, ইচ্ছে পূরণ হয় এবং কাল সর্পদোষ মুক্ত হয়। এবারে আপনাদের জানাই নাগপঞ্চমীর পূজার বিধি বিষয়ে। এই দিন সকালে উঠে নিজেকে স্নান করে শুদ্ধ করুন। তারপর পবিত্র গঙ্গা জল দিয়ে পূজা ঘর পরিষ্কার করুন। একটি কাঠের চৌকি নিয়ে তাতে পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়ে সর্পদেবতার মূর্তিকে স্থাপন করুন। এখানে আপনারা দেবী মা মনসার মূর্তি স্থাপন করতে পারেন। মূর্তির ডান দিকে একটি প্রদীপে ঘি দিয়ে প্রদীপ উজ্জ্বলন করুন। সাথে ফুল, চন্দন, কুমকুম, হলদি ও নৈবেদ্য অর্পণ করে মন দিয়ে পূজা করুন। পূজা করার সময় অবশ্যই করে এই মন্ত্রটি একবার বলে দিন। অস্তিকেস্তা মুনে মর্মতা ভগিনী বাসুকেস্তা থা জড়ু করু মনু পত্নী মনসা দেবী মনহস্তুতে। এটি মা মনসার প্রণাম মন্ত্র। সর্বক্ষেত্রে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে মনের ইচ্ছের কথা দেবীকে জানান এবং আরতি করে পূজা সম্পন্ন করুন। জ্যোতিষশাস্ত্র মতেও এই নাগপঞ্চমী পূজার বিশেষ মাহাত্ম্য আছে। আপনাদের কুষ্টি যদি কাল সর্পদোষ থেকে থাকে তাহলে এই নাগপঞ্চমী পূজা আপনাদের অবশ্যই করা উচিত। বলা হয় এই নাগপঞ্চমীর পূজা করলে কাল সর্পদোষ কেটে যায়। তাছাড়াও এই পূজাটি করার ফলে কুষ্টিতে রাহু দোষ থাকলে তাও কাটান হয়ে যায়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাগপঞ্চমী পূজার গুরুত্ব ঠিক কতটা। এবারে আপনাদের জানাবো নাগপঞ্চমী পুজো করার কারণ কি, বা এই উৎসবটি কোথা থেকে উৎপন্ন হয়েছে। মহাভারতের যুদ্ধর পর পাণ্ডবরা যখন স্বর্গে গমন করেন তখন অভিমন্যুর পুত্র পরীক্ষিত ভারতবর্ষের সম্রাট হন। সম্রাট পরীক্ষিত কয়েক বছর সাম্রাজ্য চালানোর পর তক্ষক সাপের কামড়ে
নিহত হন। তখনই ভারতবর্ষের সম্রাট হয়ে যায় পরীক্ষিতের পুত্র জন্মেজয়। জন্মেজয় পিতার মৃত্যুতে ক্ষুব্ধ হয় এবং সমস্ত সাপের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সমস্ত বিশিষ্ট ঋষিদের ডাকেন এবং একটি বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে তখন নাগলোক থেকে সাপগুলিকে টেনে এনে যজ্ঞের আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনতর অবস্থায় তক্ষক অত্যন্ত ভীত হয়ে উঠল। তাই সে ভগবান ইন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। ইন্দ্রদেব তার কোনো সাহায্য করতে না পারায় সে ইন্দ্রলোকের সিংহাসনে সহ ইন্দ্রদেবকে জড়িয়ে ধরল। ঠিক তখনই যজ্ঞে তক্ষক সাপের নাম উচ্চারণ করায় তক্ষক সাপকে যজ্ঞ টানতে লাগলো। ইন্দ্রদেবও তখন তক্ষক সাপের সঙ্গে যজ্ঞের দিকে যেতে লাগলো। তখন ইন্দ্রদেব নারদ মুনির কাছে সাহায্য চাইল। নারদ মুনি জন্মেজয়কে তার ভুল সিদ্ধান্তের কথা বোঝাতে জন্মেজয় সেই যজ্ঞ বন্ধন করে দেয়। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।